শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল 7টা। আমার কিন্তু ঘরের সমস্ত আশেপাশে কাজকর্ম শেষ হয়ে গেছে। মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর আজকে সকালে তোমাদের দাদাভাই কিন্তু দোকান গেছে, এই জন্য দেখো আজকে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাপত্র গুছিয়ে নিয়ে কয়েকটা নোংরা জামা কাপড় বাইরে বার করে দিলাম। এগুলো সময় মতো সাবান জলে ভিজিয়ে কেচে নেব। তারপরে দেখো চলে আসলাম ঘরে, এখন ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। বাবার বাড়ি থেকে যা এসেছি কাঁচা ধোয়া যেন শেষই হতে চাইছে না। কালকে কতগুলো জামা কাপড় সাবান দিলাম, আজকে দেখো আবার কতগুলো বেরিয়ে গেছে। আর জানো তো, ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি সোজা রান্নাঘরে যাব। আজকে আবার বাড়িতে লোক লেগেছে। সকালের তো মোটামুটি সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। আর আজকে তাড়াতাড়ি জলও চলে এসেছিলো, জলও ধরে নিয়েছি। আর বিছানাটা পড়েছিল, এই তো বিছানাটা ঠিক করে নিলাম। এবারে সোজা একদম রান্নাঘরে গিয়ে রান্নাটা আগে করে নেব। তারপরে জানো তো স্নান টান সেরে পুজো টুজো করবো। আজকে তো রাধাষ্টমী, তাই আজকে নিরামিষ রান্না হচ্ছে। আর জানো তো, যে আমাদের বাড়িতে কাজ করতে দিয়েছে তাদের বাড়িতেও ঠাকুর রয়েছে। আর আজকে তাদের বাড়িতেও রাধাষ্টমীর পুজো হচ্ছে। এই কারণে বললো কি আজকে নিরামিষ রান্না করো। গতকাল রাতে তো ছোলা ভিজিয়েছিলাম, এখন ওই ছোলাটা সিদ্ধ করে নিচ্ছি। আর জানো তো, বাবা কিন্তু দোকান গেছিলো সকালবেলা, দোকান থেকে চানাচুরের প্যাকেট নিয়ে এসছে। আর বাড়িতে তো শশা রয়েছে, ভাবছি এইগুলো দিয়ে সকালে জল খাওয়ারটা দিয়ে দেবো। রান্না বান্না সেরে হাতের কয়েকটা কাজ ছিল, ওগুলো গুছিয়ে নিয়েছি। তারপর যে জামা কাপড়গুলো বার করছিলাম না, সবগুলো কিন্তু সাবান জলে ভিজিয়ে দিয়েছি। আজকে জানো তো জামা কাপড়গুলো কাচার আর সময় পেলাম না, একটু দেরি করে কাচবো। আগে সবাইকে খেতে দিয়ে দেবো, নিজে খেয়ে নেবো, আর যা যা কাজকর্ম আছে গুছিয়ে নেব। তারপরে সবার শেষে জামা কাপড় কাচবো। এই জন্য স্নান টান সেরে দেখো ফুল তুলে নিয়ে এসেছি, দিয়ে এখন পুজো করছি। আর জানো তো, আমাদের গাছে কিন্তু আগের মতো আর ফুল হয় না। পাশের বাড়ি থেকে গিয়ে ফুল তুলে নিয়ে এসেছি। এক সময় আমাদের বাড়ি থেকে লোকে ফুল নিয়ে যেত, আজকে দেখো আমাকে লোকের বাড়ি থেকে গিয়ে ফুল নিয়ে আসতে হচ্ছে। আর জানো তো, এখন তো আর কটকতারা ফুল হয়ই না গাছে, এখন দোপাটি ফুল হয়েছে। আর দেখো, এই ফুলটাকে আমরা কিন্তু হরগৌরী ফুল বলেই জানি, আর অনেকে আবার দোপাটি ফুল নামেই চেনে। এই ফুলগুলো অনেক হয়েছে, তাই এগুলো বেশি করে তুলে নিয়ে এসেছি। শুধু এই ফুল ছাড়া দেখো আমার ফুলের ঝুড়িতে আর কোনো ফুল নেই। তো যাই হোক বন্ধুরা, তুলসী তলায় আর মঞ্চতলায় কিন্তু আমার ফুলও দেয়া হয়ে গেছে আর জলও দেয়া হয়ে গেছে। তারপরে দেখো প্রণাম সেরে একদম ঘরে চলে যাচ্ছি। এখন ঘরে গিয়ে পুজোটা সেরে নেব। সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা 52, মানে 11টা বাজতে আর মাত্র 8 মিনিট বাকি রয়েছে। এইমাত্র জামা কাপড় কটা সাবান দিয়ে মিলে দিয়ে এদিকটায় আসলাম। আর আজকে যেন আমাদের বাড়িতে লোক লেগেছে, কারণ কি বলো তো, এই যে দেখো ঘরটার অবস্থা। আমাদের যে মানে শাল ঘরটা রয়েছে পুরো পরশু দিনকে ভেঙে এইরকম পড়ে গেছে। তো এটা সারানো হবে, এই জন্য বাড়িতে বাঁশ কাটা হচ্ছে, লোক লেগেছে।
হ্যাঁ, সকাল থেকে বাবা ঘরে রয়েছে, তোমাদের দাদাভাই হচ্ছে দোকান গেছে। ওদের বাবাকে আর একজন মাত্র লোক হয়েছে। ও দুপুরবেলা ভাতও খাবে, আর সকালে তো এই যে খাওয়া দাওয়া মানে খেতে দিয়ে এদিকটায় এসছি। আর আজকে তো রাধাষ্টমী, সবাইকে রাধাষ্টমীর অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, মেয়ে আর 8 মিনিট পরেই চলে আসবে। 11টা বাজলেই মেয়ে মানে স্কুল থেকে চলে আসবে। আজকে জানো তো এই সকাল থেকে ভাবছিলাম কখন আমি তোমাদের সামনে আসবো দিয়ে একটু কথা বলবো, কিন্তু বিশ্বাস করো সকাল থেকে আমি এত ব্যস্ত কি বলবো তোমাদের। মানে একটার পর একটা কাজ সুন্দরভাবে সাজানো রয়েছে, একটা কাজ করে উঠছি তো আর একটা কাজ। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আজকে আর বকার একদম সময় নেই, 11টা বেজে গেছে, রান্নাবান্না করতে হবে। তো চলো এখন রান্নাঘরে যাই। দেখো ওখান থেকে এসে আর আমি কি রান্না করব, বাচ্চার অবস্থা দেখেই আমার মাথা ঘুরে যাচ্ছে। মানে ওখান থেকে এসছি তো পুরো 11টার সময়, এসে দেখি আমার মেয়ে এইভাবে বসে বসে কাঁদছে। মানে স্কুল থেকে আসার পথে ঢালাই রাস্তায় সাইকেল স্লিপ করে শ্যাওলার উপরে পড়ে গেছে, দিয়ে হাঁটু হাত অনেকটা কেটে নিয়ে এসছে। জানো তো খুব যন্ত্রণা হচ্ছে। আর জানো তো ঢালাই রাস্তায় পড়লে কিন্তু অনেক ব্যথা করে, কারণ এর আগে আমিও অনেকবার পা স্লিপ করে পড়ে গেছি। আর জানো তো কয়েকদিন ধরে কিন্তু আমার চোখটা ভীষণভাবে নাচছিল, আমি বুঝতে পারছিলাম না আমার লাভ হবে নাকি ক্ষতি হবে। এবার বুঝতে পারলাম আসলে আমার চোখটা এত করে নাচার কারণটা কি। তো যাই হোক, দেখো সকালবেলা কিন্তু অনেক কষ্ট করে মানে দুগাল মতো মুড়ি খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর জানো তো 10 টাকা দিয়ে দিয়েছিলাম টিফিনে কিছু কিনে খেয়ে নিতে, কারণ আজকাল টিফিন করে দেওয়ার সময় পাইনি। তার মধ্যে দেখো বাচ্চা আমার এইভাবে কেঁদে কেঁদে এসছে, আমার তো দেখে নিজেরই কান্না পেয়ে যাচ্ছে, এতটা পাটা কেটে নিয়েছে মানে কি বলবো। তো জামাটা আগে খুলে দিচ্ছি, কারণ পুরো ঘেমে একদম একাকার অবস্থা হয়ে গেছে। দিকে সাইকেলের হ্যান্ডেল চলেছে, ওই জন্য আর মানেনি না। তোমরাই দেখো মেয়েটা আমার কিভাবে পাটা কেটে নিয়ে এসছে। বিশ্বাস করো মেয়ের কষ্ট আমি দেখতে পারছি না। মানে আমরা মায়েরা সব সময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আমাদের যাই পারে হোক, আমাদের বাচ্চা, আমাদের পরিবার, আমার স্বামী, সন্তান সবাই যেন ভালো থাকে। মায়েরা বিশেষ করে আমরা বাচ্চার মানে একটু কষ্ট সহ্য করতে পারি না। আমার মেয়েটা এত ছটফট করছে কি বলবো তোমাদের, এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে। কারণ কি বলো তো, এমনি কেটে যাওয়া বা কোথাও পড়ে গিয়ে ছুলে যাওয়া না, ওর অনেকটা কষ্ট। আর যত এটা দেরি হবে না বিকেলের দিকে আমার মেয়ে আরও বেশি কষ্ট পাবে। কিছুতেই জানো তো মলমটা লাগাতেই দিচ্ছে না, এত তার ব্যথা করছে। আর জানো তো এমনিতে সকাল থেকে খাওয়াটা ঠিকঠাক নেই তো, এই জন্য তাড়াতাড়ি করে জামা প্যান্ট খুলে দিলাম, তারপরে একটা পাতলা করে দেখো কটনের গেঞ্জি পরিয়ে দিয়েছি, দিয়ে এখন চুলটা আগে গুছিয়ে বেঁধে দিয়েছি, কারণ ভীষণ পরিমাণে ঘেমে গেছে। তারপরে ওর জন্য যে ছোলা সেদ্ধ তুলে রেখেছিলাম ওটা মেখে ওকে এখন মুড়ি খাইয়ে দিচ্ছি। কারণ কি বলতো, খালি পেটে থাকলে কষ্টটা কিন্তু অনেক বেশি অনুভব করা যায়। এই জন্য মাথা আগে ঠান্ডা করে ওকে খাওয়াটা খাইয়ে দিচ্ছি, কারণ পেটটা যদি ভরা থাকে তাহলে কষ্ট সহ্য করার মতো ক্ষমতা থাকবে শরীরে। যাই হোক বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এক্ষুনি কান্না করছিল আর এক্ষুনি দেখো কেমন খেলা করছে। মানে এটা বাচ্চা মানুষ বলেই বোধহয় সম্ভব হয়েছে। মেয়েকে খাইয়ে দাইয়ে শান্ত করে তারপর দেখো এই যে রান্নাঘরের দিকে আসলাম, রান্না বান্না করব। আর আজকে দেখো মা হচ্ছে সবজি কেটে দিচ্ছে। কারণ কি বলতো, আজকে তো বাড়িতে লোক লেগেছে, দুপুরবেলা ভাত খাবে, তারপরে দেরিও হয়ে গেছে আর অনেক রান্না বান্না রয়েছে। এই জন্য মাকে বললাম তুমি সবজিটা কেটে দিয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাবে। এই জন্য মা সবজি কাটতে বসেছে। আর আমার মেয়েকে দেখো খাইয়ে দাইয়ে
ওই যে পাশে বসে রয়েছে, এখন আর কান্না করছে না। মলমটা মোটামুটি লাগিয়ে দিয়েছি, এখন আপাতত চুপ রয়েছে। আর দেখো, যখন মা সবজি কাটছিল তখন আমাদের তোতা এসছে, এসে কীরকম করে বিরক্ত করাচ্ছে। যেখানটায় মা সবজি কেটে রাখবে সেই ঝুড়িতে উঠে বসে রয়েছে। মানে যতবার করে ওকে নামানো হচ্ছে ততবার করে উঠে যাচ্ছে, আর জোর করে ধরতে গেলে জানো তো হাতে করে কামড় দিতে আসছে। সবজি কটা কেটে নিয়ে সোজা একদম রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি। আর আজকে অনেকটা পরিমাণে ভাত রান্না হচ্ছে বলে দেখো ভাতের হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে। আর ভাতের থেকে ফ্যান পুরো বেরিয়ে গোটা উনুনের চারদিক হয়ে যাচ্ছে বলে দেখো হাঁড়ির যে চাপাটা ওটাকে এক সাইড করে রেখেছি, যাতে করে বারবার করে ভাতের ফ্যানটা না মাটিতে পড়ে যায়, এই কারণে। আর ওদিকে দেখো হচ্ছে পটল আলু সোয়াবিনের তরকারি করছি। রান্না মোটামুটি আমার শেষের দিকে, মানে ডাল হয়ে গেছে, কাঁচকলা ভাজাও হয়ে গেছে, তারপরে উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে। শুধু এই রান্নাটা হলেই মোটামুটি আমার রান্নাবান্না শেষ করে মেয়েকে স্নান করাবো বলছিলাম, কারণ তখন কান্না করতে করতে বলছিল মা আমি নিজে নিজে স্নান করতে পারবো না। ওকে বলে রেখেছিলাম যে আমি রান্নাবান্না করে স্নান করিয়ে দেবো, কিন্তু আমার রান্নাবান্না করতে দেরি হচ্ছে দেখে ও নিজে নিজেই স্নান করে নিয়েছিলাম। মানে যখন কান্না করছিল তখনই ব্যথা লাগছিল, তারপরে নাকি তার ব্যথা ভালো হয়ে গেছে। আবার জানো তো বিকেল থেকে ভীষণ ব্যথা করছিল। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। আর দেখো কী কী রান্নাবান্না করেছি সমস্ত কিছু তোমাদের এক ঝলক করে দেখিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না শেষ করে কাজের এদিকটায় আসলাম, আর এসে দেখি এখনও অবধি ওদের কাজ শেষ হয়নি। মানে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে কিন্তু ওদের কাজ শেষ হয়নি। আর তোমাদের দাদাভাই হচ্ছে দোকান থেকে বাড়ি চলে এসছে, এই জন্য আমরা মা মেয়ে আর তোমাদের দাদাভাই তিনজনাই খেয়ে নেব। ওদের কাজ শেষ হলে যখন বাড়ি আসবে তখন ওদেরকে খেতে দেবো। কারণ এখন জানো তো অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমি যখন রান্নাবান্না শেষ করে ঘড়ি দেখি তখন 1:40 বাজে। আর তোমাদের দাদাভাই এই রকম টাইমে বাড়ি আসে, আর যদি দেরি করি ও খেয়ে দিয়ে ঘুমোবে কখন, রেস্ট করবে কখন, আর দোকান যাবে কখন। এই জন্য ওদেরকেও খেতে দেবো, আমি নিজেও খেয়ে নেব। রান্নাবান্না শেষ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ঘরের কাজ শেষ হয়নি। আর এখন বাজে কটা জানো তো, দুপুর 2:02। তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসছে, এসে স্নান করে শুয়ে রয়েছে, খেতে দিতে হবে। আর বাবা তো এখনও কাজ করছে, ওদের তো কাজ শেষ হয়নি। ওদের কাজ শেষ হলে তারপরে মা বাবা তারপর যে কাজ করতে দিয়েছে ওনারা খাবে। আর একজনই তো মাত্র দিয়েছে, তোমাদেরকে তখন বলছিলাম। আর আজকে জানো তো নিরামিষ রান্না হয়েছে রাধাষ্টমী বলে। আর যে কাজ করতে দিয়েছে ওনাদের বাড়িতে ঠাকুর রয়েছে, এই কারণে উনিও বলেছেন যে আজকে নিরামিষ খাবে। এই জন্য মাছ মাংস সমস্ত কিছু বাদ, নিরামিষ রান্না হয়েছে। মুগের ডাল করেছি, পটল আলুর তরকারি করেছি, তারপরে উচ্ছে আলু ভাজা করেছি, কাঁচকলা ভাজা, আর হচ্ছে ওল ভর্তা। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, আমি নিজেও খাবো। ওষুধ খেয়ে নিয়েছি, মেয়েকে ওষুধ খাওয়ালাম, নিজে খেলাম। আর দেখো পাটা কেটে নিয়ে তো স্কুল থেকে বাড়ি এসছে, ওরও শরীরটা ভালো নয়। তো যাই হোক চলো এখন ভাতটা বেড়ে নিই। দেখো আমার ভাত বাড়া হয়ে গেছে, আর ভাত বেড়ে একদম সোজা চলে এসেছি। এখানে হচ্ছে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর ওইদিকে হচ্ছে মেয়ে বসেছে। মানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর মেয়েকে খেতে দিয়েছি। আমি নিজের ভাতটা বেড়ে নিয়ে আসিনি, কারণ ওলটা মাখানো হয়নি। ওলটা মাখিয়ে আগে বাবা মেয়েকে দিয়ে দেবো, তারপরে হচ্ছে আমি নিজে সবার শেষে ভাত বেড়ে খাবো। ফিরে আসলাম একদম বিকেলবেলা। সকালবেলা তো তোমাদের দেখানোই হয়নি, কতগুলো জামা কাপড় সাবান দিলাম। দেখো আজকেও কতগুলো জামা কাপড় বেরিয়েছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল দোকান, আর আমি এদিকে চলে আসলাম জামা কাপড় কটা গুছাবো বলে। আর দেখো সকাল থেকে না মেঘটা ভালোই মেঘলা করছিল, কিন্তু জানো তো 12টা-1টার পর থেকে বেশ ভালোই রোদ বেরিয়েছে। এই জন্য জানো তো আমার সমস্ত জামা কাপড়গুলো কিন্তু বেশ ভালো করে শুকিয়ে গেছে। জামা কাপড় কটা গুছিয়ে রেখে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে জানো তো দেখো বাইরে বেরালাম, বাইরটা ঝাড় দেবো। বাইরটা ঝাড় দেওয়া হলে জানো তো আবার সেই নারকেল পাতা তুলতে যেতে হবে। আমরা জানো তো এটাকে ঝাঁটাকাটি বলি, তোমরা কি বলো একটুখানি কমেন্ট করে জানাবে। তো যাই হোক বন্ধুরা, বাইরটা ঝাড় দিতে দিতে আজকের ভিডিওটা আমি শেষ করছি, আর বড় করছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো। চলো সবাইকে আজকের মতো টাটা।